নমস্কার বন্ধুরা, এক্সামের টেকনিকের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। রাজ্যে চাকরি প্রার্থীর জন্য খুশির খবর, কারণ এই মুহূর্তে ওয়েস্টবেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশন লিমিটেডের দপ্তরে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদনের পদ্ধতি কী, বয়সের সীমা কী রাখা হয়েছে, বেতন কী দেওয়া হবে ইত্যাদি সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। বিস্তারিত ইনফরমেশন জানার জন্য অতি অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্রতিনিয়ত এই ধরনের চাকরিখোর ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। এবং বলে রাখি, এই যে আজকে বিজ্ঞপ্তিটি তোমাদের সামনে নিয়ে আসি, এখানে কিন্তু রাজ্যের প্রতিটি জেলা থেকে প্রায় ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে এই শিক্ষাগত যোগ্যতা থাকলে। প্রথমে তোমাদেরকে বয়সের সীমা ও বেতন জানিয়ে দিই। উল্লেখিত পদে আবেদনের জন্য সর্বনিম্ন প্রার্থীর বয়স হতে হবে 18 এবং সর্বোচ্চ বয়স হতে হবে 40। এবং বলে রাখি, প্রার্থীর বয়সের সীমা গণনা করা হবে 1/3/2024 হিসেবে। এবং এখানে কিন্তু এজ রিল্যাক্সেশন যেটা বলা হয়েছে, উইল বি গিভেন টু দ্য রিজার্ভ ক্যান্ডিডেট ইন দ্য ফলোয়িং নর্ম। এখানে SC STরা 5 বছরের বয়সের ছাড় এবং OBCরা 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটরা এখানে 5 বছরে কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। এই ছিল কিন্তু বয়সের সময়সীমা। এই পদে যাচাই করার পর নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক হিসেবে 28,000 টাকা পার মান্থে স্যালারি দেওয়া হবে। বন্ধুরা, অনলাইনে আবেদনের জন্য তোমাদের ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশন লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, যেটি হচ্ছে www.msclrecruitment.in। এই ওয়েবসাইটে আসার পর প্রথমে অ্যাপ্লাই ফর BME পোস্ট এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এই ধরনের একটি পেজ ওপেন আসবে, যেখানে প্রথমে তোমাদেরকে নিউ রেজিস্টার সিং আপ এই অপশনটাতে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের কাছে কিন্তু এই ধরনের একটি ফর্ম ওপেন আসবে। নোটিফিকেশন চালু করার জন্য তোমরা এই অপশানে ক্লিক করবে অথবা ক্রস চিহ্নতে ক্লিক করবে। প্রথমে তোমাদের নিজের নামটি সঠিকভাবে বসাতে হবে এবং ফোন নাম্বারটি দ্বিতীয় বসাতে হবে। তারপরে তোমাদের ডেট অফ বার্থটি সঠিকভাবে বসাতে হবে এবং ইমেল আইডি তোমাদের এখানে কিন্তু সঠিকভাবে বসানোর পর পাসওয়ার্ড একটি ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ড দিয়ে সিং আপ করলেই তোমরা এখানে রেজিস্টার হয়ে যাবে। রেজিস্টার হয়ে গেলে তোমরা এখানে নিজের ফোন নাম্বার অথবা অ্যাপ্লিকেশন আইডি তোমরা ইমেল অথবা ফোন নাম্বারের মাধ্যমে পেয়ে যাবে। সেটি তোমরা বসিয়ে এবং পাসওয়ার্ডটি বসিয়ে সিং ইন করলেই অনলাইনে আবেদন ফর্মে তোমরা পৌঁছাবে। এভাবে কিন্তু আবেদন ফর্মটি তোমরা এখানে জমা করতে পারবে। এবং বড় কি আবেদন পদ্ধতি, আমাদের কী কী ডকুমেন্টস লাগবে আবেদন করতে গেলে। এখানে আবেদন সর্বপ্রথম অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে, যেটা বললাম। সর্বপ্রথম সংস্থা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে, যেটি তোমাদেরকে দেখালাম। নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করতে হবে। এরপরে যা যা ডকুমেন্ট চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজের মতো আপলোড করতে হবে। সর্বশেষে নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। এই ছিল কিন্তু আবেদন প্রসেসটি তোমাদেরকে জানিয়ে দিলাম। আবেদন লাস্ট ডেট কী সেটি তোমাদেরকে অবশ্যই ভিডিওতে জানিয়ে দেবো। এরপরে দেখিয়ে দিই কী পোস্টে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কী রাখা হয়েছে। তোমাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা, এর আগে পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি দপ্তর থেকে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক এবং অষ্টম পাস যোগ্যতা নিয়োগ হচ্ছে, যা নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি আমার চ্যানেলে। সেই ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো, অবশ্যই কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন অথবা আমাদের চ্যানেলের ভিডিও সেকশানে গিয়ে দেখতে পারো। যখন তোমাদেরকে বলেছি বন্ধুরা শুরুতেই, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশনের তরফ থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নাম্বারটি 1546 এই ধরনের কিন্তু বিজ্ঞপ্তি নাম্বারটি বলা হয়েছে এবং বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 11 মার্চ 2024। এখানে হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফর দ্য এলিজিবল ক্যান্ডিডেট ফর ফিলিং আপ 56 নাম্বার পোস্ট অফ বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার কন্ট্রাকচুয়াল সাবজেক্ট টু ফলোয়িং রিজার্ভেশন। অর্থাৎ এখানে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন ফর্মটি সম্পূর্ণ করতে হবে, যেটা তোমাদেরকে বললাম। এবং 56টি শূন্যপদে কিন্তু এখানে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগ করা হবে এবং অতি অবশ্যই কিন্তু কন্ট্রাকচুয়াল অর্থাৎ অস্থায়ীভাবে এখানে নিয়োগ করা হবে। এখানে তোমাদের কোন কাস্টের জন্য কতটি শূন্যপদ রাখা হয়েছে এখানে বলা হয়েছে। মোট শূন্যপদ তোমাদের 56টি, যেখানে আনরিজার্ভ কাস্টের জন্য 14টি, SCর জন্য 8টি, STর জন্য 3টি, OBC এ কাস্টের জন্য 4টি, OBC বি কাস্টের জন্য 3টি, EWSের জন্য 6টি, URECদের জন্য 7টি, SC ECদের জন্য 3টি, ST ECর জন্য 1টি, OBC ECদের জন্য 2টি, OBC বি ECদের জন্য 1টি,
এবং পিডাব্লিউ জেনারেলের জন্য 2টি শূন্যপদ, এসসি পিডাব্লিউর জন্য 1টি এবং মেরিটিয়াল স্পোর্টসম্যান পার্সনদের জন্য 1টি শূন্যপদের নিয়োগ করা হচ্ছে। মোট শূন্যপদ 56টি এখানে কিন্তু বার হয়ে আসে। দেখতে পাচ্ছ এখানে রাজ্যের প্রতিটি কাস্টের জন্য কিন্তু এখানে শূন্যপদ এখানে আলাদা আলাদাভাবে বার হয়ে আসছে। ক্রাইটেরিয়া তোমাদেরকে জানিয়ে দিই। এই পোস্টে আবেদনের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা যেটা এখানে বলা হয়েছে, সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করতে ভাবছে তাদের উদ্দেশ্যে বলা হয়েছে এখানে তোমাদের আবেদন করার জন্য প্রার্থীর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পাশ হয়ে থাকতে হবে, বিই বিটেক অথবা এমএসসি ডিগ্রি অর্জন করে থাকলে আবেদন করতে পারবে। এছাড়াও প্রার্থীকে অবশ্যই কিন্তু একজন ভারতীয় নাগরিক হতে হবে, তার বাংলা কথা এবং লেখার দক্ষতা কিন্তু অবশ্যই থাকতে হবে। এবং বলে রাখি অবশ্যই কিন্তু সমস্ত তথ্য জেনেই তোমরা আবেদন ফর্মটি ফিল আপ করবে। দেখতে পাচ্ছ এখানে যেটা বলা হয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান বিটেক, বিই ইন বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ারিং অথবা এমএসসি ইন বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্টেশন অর ইকুইভ্যালেন্ট ফ্রম আর রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট। মিনিমাম এক্সপিরিয়েন্স যেটা বলা হয়েছে, কাজের অভিজ্ঞতা থাকতে হবে 1 বছরের, যেটি তোমাদের 1/3/2024 হিসেবে যে তোমাদের 1 বছরের সম্পূর্ণ হলেও তোমরা আবেদন করতে পারবে। বয়সের সীমা কী এবং তোমাদের স্যালারি কী সমস্ত বিষয় কিন্তু আলোচনা করে দিয়েছি অলরেডি। অনলাইনে আবেদনের সময় কী কী ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশনের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং ব্যাচেলর ডিগ্রি অথবা মাস্টার ডিগ্রির যে মার্কশিটগুলি তোমাদের আপলোড করতে হবে, কাজের অভিজ্ঞতার এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটি আপলোড করতে হবে, এজ প্রুফ হিসেবে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমরা আপলোড করতে পারবে, আইডেন্টি প্রুফ হিসেবে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড অথবা পাসপোর্ট যে কোনো একটি ডকুমেন্টস তোমরা আপলোড করতে পারবে, এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড অথবা পাসপোর্ট যে কোনো একটি তোমরা এখানে ডকুমেন্টস আপলোড করতে পারবে। প্রার্থী বাছাই করা হবে ভেরিফিকেশন অফ অরিজিনাল টেস্টিমোনিয়াল, দ্বিতীয় ফিজিক্যাল ডেমনস্ট্রেশন টেস্ট অ্যান্ড তৃতীয় বলা হয়েছে ইন্টারভিউ। অর্থাৎ তোমরা বলতে পারো সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে প্রার্থী নিয়োগ করা হবে। প্রিফারেন্স প্লেস অফ পোস্টিং, অর্থাৎ কথা কথা তোমাদের পোস্টিং রাখা হবে। এখানে বলা হয়েছে প্রায় কিন্তু রাজ্যের 3টি ডিস্ট্রিক্টে পোস্টিং করা হবে, তবে কোন কোন ডিস্ট্রিক্ট সেটি কিন্তু এখানে উল্লেখিত করা হয়নি। এবং বলে রাখি বন্ধুরা, এই আবেদন ফর্মটি জমা করার জন্য আনরিজার্ভ কাস্টের জন্য 100 টাকা আবেদন ফি হিসেবে পেমেন্ট করতে হবে এবং রিজার্ভ কাস্টের জন্য 50 টাকা, যেটি তোমরা ইউপিআই অথবা অনলাইনের মাধ্যমে জমা করতে পারবে। আবেদন ফর্মটি জমা করা লাস্ট ডেটটি হচ্ছে 16 এপ্রিল 2024 পর্যন্ত। তো এই ছিল বন্ধুরা আজকে চাকরি খবরটি, যেটি তোমাদের ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে প্রকাশিত হয়েছে। সারা রাজ্য জুড়ে 56টি শূন্যপদে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার পোস্টিং নিয়োগ করা আছে, যেখানে রাজ্যের 3টি জেলাতে তোমাদের কিন্তু এখানে পোস্টিং রাখা হবে। তো আশা করি চাকরি খবরটি তোমাদের সকলকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একবার লাইক করবে, শেয়ার করবে সবার সাথে, যেন সবার কাছে পৌঁছে যায়। এবং প্রতিনিয়ত এই ধরনের চাকরি খবর ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।